হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো টেন্সেরই তৃতীয় ক্লাস। আমি তোমাদেরকে বলছিলাম টেন্সের উপরে আমি মোট 12টি ক্লাস নেব। সেই 12টি ক্লাসের ধারাবাহিকভাবে আজকে তৃতীয় ক্লাসটি নিয়ে আমি হাজির হয়েছি। আসো তৃতীয় ক্লাসটি বোঝার চেষ্টা করি। তৃতীয় ক্লাসটা হচ্ছে, অলরেডি তোমরা টাইটেল দেখে ফেলছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনগুলো? বর্তমান সময়ে আমরা কিন্তু সবকিছু বর্তমান সম্পর্কে আলোচনা করছি। বর্তমানে এমন একটি কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো রয়ে গেছে। মনে করো কিছুক্ষণ আগে একটা কাজ শেষ হয়েছে কিন্তু ফলটা এখনো রয়ে গেছে। এরকম কোনো কাজ হলে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসো এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝার চেষ্টা করি। বাবা গাজীপুর গিয়া আছে, আমরা কাজটি শেষ করিয়া আছি। মানে বাংলায় যদি তুমি চিনতে চাও তাহলে করিয়া আসি, খেইয়া আসি, যাইয়া আসি, মানে আসি, এসো, আসেন, এরকম থাকবে। সেক্ষেত্রে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ রুলস আমি এখানে দিয়ে দিছি। সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এখন আসো বাবা গাজীপুর গিয়েছে, এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট বোঝার চেষ্টা করি। বাবা এই বাক্যে কাজ করছে কে? বাবা। তাহলে সাবজেক্ট সে বাবা, হ্যাভ এবং হ্যাজ। মনে রেখো হ্যাজ কোথায় বসে আর হ্যাভ কোথায় বসে। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেক্ষেত্রে হ্যাজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তো বাবা হলো থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে হ্যাজ বসছে। ভি থ্রি কি? কাজ। কাজটা কি? যাওয়া, গিয়াছে, কাজটা যাওয়া। ওর ভিতরে গন। তো এখানে আমি গন বসালাম। তারপরে অবজেক্ট গাজীপুর, গাজীপুরের আগে টু বসাই দিলাম, প্রিপোজিশন। এরপরে আসো পরের বাক্যটা, আমরা কাজটি শেষ করিয়াছি। উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। দেখো সাবজেক্ট উই, আমরা, এবং হ্যাভ কেন আসলো? যে সাবজেক্টটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এই জন্য হ্যাভ আসছে। এবং কাজটা শেষ করা, শেষ করা হলো এখানে তার হলো ভার্ব। শেষ করার ইংরেজিটা কি? ফিনিশ। ফিনিশের ভি থ্রি হলো ফিনিশড, সেই ফিনিশড এখানে বসলো। এবং কাজটি ওয়ার্ক, এবং কাজটি নির্দিষ্ট করছে টি দ্বারা নির্দিষ্ট করার কারণে তার কাজের আগে, ওয়ার্কের আগে একটা কি বসছে? দা বসছে, আর্টিকেল দা বসছে। এরপরে নেগেটিভ দেখো, নেগেটিভ কিরকম হবে? বাবা গাজীপুর যায় নাই, আমরা কাজটি শেষ করি নাই। এখন এই বাক্যতে দেখো অ্যাফার্মেটিভের সমস্ত নিয়ম থাকবে, অ্যাফার্মেটিভের সবকিছুই মিল থাকবে, শুধুমাত্র তোমার সাহায্যকারী ভার্বের পরে একটা নোট আসবে, বাকি সব নিয়ম একই। ফাদার হ্যাজ নট গন টু গাজীপুর, উই হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক। এরপর আসো ইন্টারোগেটিভ, হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এখন দেখো প্রশ্নবোধকটা এরকম হবে, বাবা কি গাজীপুর গিয়েছে, আমরা কি কাজটি শেষ করিয়াছি। এখন দেখো সমস্ত কিছু ঠিক থাকবে তোমার, তুমি হ্যাভ হ্যাজটা শুধু সামনে দিবা, আর বাকি যা রুলস আছে সাবজেক্ট ভি থ্রি অবজেক্ট বসিয়ে দিবে। এরপরে আসো নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভে আরেকটা পার্ট আর কি। বাবা কি গাজীপুর যায় নাই। দেখো প্রশ্ন আসলো আবার নাও আসলো, আমরা কি কাজটি শেষ করি নাই। এই যে প্রশ্ন আসলো নাও আসলো, এক্ষেত্রে তুমি এই রুলসটা অ্যাপ্লাই করবে। হ্যাভ হ্যাজ প্রথমে বসাবে, তারপর সাবজেক্টকে সেই সাবজেক্ট বসাবে, আর সূত্র অনুযায়ী নট বসাবে, ভি থ্রি প্লাস অবজেক্ট, শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই।